তো ভিউয়ার্স, আমি এখন যাইতেছি একটা ব্রিজের উপর দিয়া। অসাধারণ ভাই একটা ব্রিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরো একটা দিনে স্বাগতম। কালকের রাতে ভাই এত বৃষ্টি হয়েছিল, ভাগ্য ভালো যে আমি ওইখানে টেন্ট লাগাই থাকি নাই, তাইলে অবস্থা আমার খারাপ হয়ে যেত। ভাই বলছে যে আইসা ইসে থেকে যাও, আজকে রাতে বেলা বৃষ্টি হইতে পারে। দেখেন অবস্থা কি, দেখলেই বুঝতেছেন সবগুলো পানিতে ভরে গেছে। আমাদের কোকো ভাইরে দেখা এখন আমরা চলে যেতেছি। এইটা সম্ভবত গ্রামের গুদাম। আমাদের ওখানে তো বিভিন্ন জায়গায় থাকে গোলামের গায়ে দেখতে শুধুমাত্র গাড়ির নাম্বার প্লেট গুলো দেখলে বুঝতে পেরে গিয়ে এইখানে ভাই মনেই হইতেছে না যে আমি ভারতে কোথাও আছি। এই জায়গাটা স্যার আমি মনে হয় আর কোথাও পাই নাই যে বাংলাদেশের মধ্যে এতটা ক্লোজ বাংলাদেশে। একটু পরপর নদী, এইখানে আপনার বাংলাদেশের বাঙালি লোক, বাঙালিরা থাকে। এই যে বিল্ডিং, এরকম বিল্ডিং পাবেন না। বাংলাদেশের একটা বিশাল পরিমাণ রোড এই টাইপের মাটির, তারপর ইটি করা, আর বর্তমানে পাকা হইতেছে অধিকাংশ হয়ে উঠছে। নামি ওই বাইক শক্ত করে ধরেন। ভাই এই কি দারুণ জায়গা ভাই, এই জায়গায় আমি কয়েকটা ছবি নিব। আমি মনে হয় আপনার ফেসবুকে যে ছবিগুলো দেখবেন সব এইখানেরই। চলেন এখন দেখা যাক। তো ভিউয়ার্স, আমি এখন যাইতেছি একটা ব্রিজের উপর দিয়া। অসাধারণ ভাই একটা ব্রিজ। আমার দাদা বাড়ি ওদিকে আমি 15 বছর আগে এই টাইপের ব্রিজ, কাঠের ব্রিজ দেখা যাইতো, কিন্তু এখন তো সব পাকা ব্রিজ হয়ে গেছে। এটা মনে করে ফেলবে। বিল্ডিং যদি ভারতেই আপনাদের বাংলাদেশের মতো ফিল পাইতে চান, মাঝুলিতে এসে করতে পারেন, তাহলে আর কষ্ট করে পাসপোর্ট ভিসা কিছু করা লাগবে না। তো পারে
এই ভিডিওর টাইটেলের নাম হবে মনে হয় বাংলাদেশের একটি অংশ। হ্যাঁ, এটাই ব্রিজ। तो हम ट्रॉलर बोलते हैं, आपको यहाँ पर क्या बोलते हैं? वाह, पाव कैसे ऊपर दिया। ভাই অনেক কষ্টের পরে কি রেস্ট নেন? হ্যাঁ কি পাবলি খাবুলি শুভশ্রী